আসসালামু আলাইকুম গাইস, আজ আপনাদের মাঝে চলে আসলাম ঘরে তৈরি স্পেশাল রসমালাইয়ের ফুল রেসিপি নিয়ে। এখানে ম্যাক্সিন বলে পরিমাণ মতো গুঁড়ো দুধ নিয়েছি, বেশ কিছুটা ঘি অ্যাড করে তারপর গুঁড়ো দুধটাকে ভালোভাবে ময়ান করে নিয়েছি। এদিকে একটা ডিম ফেটে মিষ্টি ডোটাকে আমি রেডি করে নিচ্ছি। এই পর্যায়ে এই ডোটা 10 মিনিটের মতন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। গাইস, 10 মিনিট পর আবার আপনাদের মাঝে চলে আসলাম। হাতে বেশ কিছুটা ঘি লাগিয়ে তারপর মিষ্টি শেপটা দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমি কীরকম শেপটা দিচ্ছি। এইভাবে করে দুটি মিষ্টি বানিয়ে গাইস আপনাদের সাথে শেয়ার করছি। তবে মিষ্টি শেপটা আমি একটু বড় সাইজ করেছি, আপনারা চাইলে এই মিষ্টি শেপটা ছোট অথবা বড় দিতে পারেন। সো এইভাবে করে সবগুলো মিষ্টি বানিয়ে একটা প্লেটে নিয়েছি। এদিকে চুলায় একটা প্যান বসিয়েছি, প্যানে পরিমাণ মতো লিকুইড দুধ নিয়েছি, স্বাদ মতো সুগার অ্যাড করছি। তারপর লিকুইড দুধের সাথে সুগারটা ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এই পর্যায়ে এখানে বেশ কিছু এলাচ অ্যাড করে দিচ্ছি। এতে করে খুবই সুন্দর একটা গ্রান চলে আসবে। সো যখন দুধে বলক চলে আসছে এই পর্যায়ে মিষ্টিটা অ্যাড করে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি একটু সময় নিয়ে এই মিষ্টিটাকে রান্না করে নিচ্ছি। তবে গাইস, ভিডিওতে দেখতেই পাচ্ছেন মিষ্টিটা ফুলে একদম ডাবল হয়ে গেছে। এইভাবে করে আমি মিষ্টিটাকে রান্না করে তারপর একটা সাইডে রেখে দিচ্ছি। যখন এই মিষ্টিটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি মালাইয়ের সাথে অ্যাড করে নিব। সো এদিকে আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে মালাইটা রেডি করে নিচ্ছি। এই রসমালাইয়ের মালাইটা রেডি করে নেওয়ার পর ঠান্ডা করে নিব। তারপর এই ঠান্ডা মিষ্টিটা আমি মালাইতে অ্যাড করে দিচ্ছি। গাইস, আমি এই মালাইতে মিষ্টিটা অ্যাড করে নেওয়ার পর তারপর একটা ম্যাক্সিন বলে এই রসমালাইটা সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি যে আমি এই রসমালাইটা ঘরে কতটা পারফেক্ট স্পেশালভাবে তৈরি করেছি। অ্যান্ড এই পর্যায়ে প্লেটে একটা মিষ্টি আপনাদের সাথে আমি মাঝখান দিয়ে ভেঙে শেয়ার করছি যে ভিতরটা কতটা পারফেক্টভাবে কুক হয়েছে। সো এই তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লোভনীয় হয়েছে। ধন্যবাদ।